আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, চন্দ্র সূর্য যা আছে সব কিছুর মালিক আল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ রব্বুল আলামিন আসমানের মালিক, জমিনের মালিক এবং মধ্যবর্তী স্থানের মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক আমার আল্লাহ। সব কিছুর মালিক কে? সব কিছুর মালিক কে? সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ ডাকের মধ্যে একটা মজা আছে, আল্লাহ ডাকের মধ্যে একটা স্বাদ আছে। আল্লাহ, আমরা যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেই, আল্লাহকে যখন আল্লাহ বলে ডাক দেই, একবার আল্লাহ আমাদেরকে 70 বার বান্দা বলে ডাক দেই। সুবহানাল্লাহ। একবার শুধু বলে আল্লাহ, শুধু একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেই, 70 বার আল্লাহ বান্দা বান্দা বলে ডাক দেই। সুবহানাল্লাহ। সব কিছুর মালিক আল্লাহ, সব কিছুর ক্ষমতার মালিক আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সব কিছুর মালিক একমাত্র আল্লাহ, সব কিছুর ক্ষমতাওয়ালা একমাত্র আল্লাহ। আসমান বানাইছেন, জমিন বানাইছেন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত নদী নালা খাল বিল সব কিছু আল্লাহ বানিয়েছেন। তবে আল্লাহ এইগুলিকে আল্লাহ কিভাবে আল্লাহ সৃষ্টি করেছেন? আল্লাহ শুধু বলেছেন কুন হয়ে যাও, ফায়াকুন হয়ে গেছে। আসমানকে বলেছেন কুন হয়ে যাও, ফায়াকুন হয়ে গেছে। আল্লাহ জমিন কিভাবে বানাইছেন? কুন বলছেন ফায়াকুন হয়ে গেছে। আল্লাহ চন্দ্র সূর্য কেমনে বানাইছেন? কুন বলছে ফায়াকুন হয়ে গেছে। আল্লাহ গ্রহ নক্ষত্র কিভাবে বানিয়েছেন? আল্লাহ কুন বলছে ফায়াকুন হয়ে গেছে। আল্লাহ সব কিছু কিভাবে বানিয়েছেন? কুন বলছে ফায়াকুন হয়ে গেছে। আল্লাহ, তুমি সব কুন ফায়াকুনের মাধ্যমে বানাইছো। আল্লাহ, তুমি মানুষকে কেন বানিয়েছো? কিভাবে বানিয়েছো? আল্লাহ বলেন, আমি মানুষকে আমার নিজের কুদরতি হাত দিয়ে বানিয়েছি। সুবহানাল্লাহ। সব কিছু কোন ফায়াকুনের মাধ্যমে আল্লাহ বানিয়েছেন? মানুষকে আল্লাহ বানিয়েছেন আল্লাহর কুদরতি হাত দিয়ে। সবাই বলি সুবহানাল্লাহ। সব কিছু আল্লাহ কোন ফায়াকুন দ্বারা বানাইছেন? মানুষকে আল্লাহ কুদরতি হাত দিয়ে বানাইছেন। কিন্তু মানুষগুলিকে আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে কেন বানিয়েছেন? আল্লাহ তাআলা নিজে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি সব কিছু কুন ফায়াকুন বলে বানিয়েছি একটা কারণে। আর তুমি মানুষকে আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে বানিয়েছি আরেক কারণে। সেই কারণটা হলো, আমি আল্লাহ তোমাদেরকে এত মহব্বত করে মায়া করে দামি হিসেবে বানিয়েছি একটাই কারণ, তোমরা আমার গোলামি করবা, তোমরা আমার গোলামি করবা। আল্লাহ বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি তোমাদেরকে জিন এবং ইনসান দুটো কথা আল্লাহ উল্লেখ করেন যে আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি আমার গোলামি করার জন্য, আমি আল্লাহ দাসত্ব করার জন্য আমি আল্লাহ বানিয়েছি। এবার প্রশ্ন করতে পারে যে আল্লাহ তাআলা আমি আর মানুষ আমাদেরকে গোলামির জন্য বানিয়েছেন, আসমান জমিন আল্লাহ কেন বানিয়েছেন? চন্দ্র সূর্য আল্লাহ কেন বানিয়েছেন? গ্রহ নক্ষত্র আল্লাহ কেন বানিয়েছেন? ফেরেশতাদেরকে আল্লাহ কেন বানিয়েছেন? আল্লাহ বলেন, মানুষ তোমাদেরকে বানাইছি আমি আল্লাহ আমার জন্য, আর তামাম কুল কায়নাত বানাইছি আমি আল্লাহ তোমাদের জন্য। সুবহানাল্লাহ। তোমরা আমার গোলামি করবা, আমি আল্লাহর ইবাদত করবা, ওয়াবুদুল্লাহ, আমি আল্লাহর দাসত্ব করবা, গোলামি করবা, আমি আল্লাহর গোলাম তোমরা। আর তামাম কুল কায়নাত বানাইছি সব তোমার গোলামি করবে। সুবহানাল্লাহ। আসমান তোমার গোলামি করবে, জমিন তোমার গোলামি করবে, চন্দ্র সূর্য তোমার গোলামি করবে। আমি চন্দ্র সূর্য কেমনে গোলামি করে ওইটা একটা কিতাবের মধ্যে দেখলাম। প্রতিদিন তুমি দিনের বেলা কাজের মধ্যে যাও, বইয়ের ভিতরে যখন কাজ করে
ঘরের মধ্যে লাইটের ব্যবস্থা করো, লাইটের ব্যবস্থা করো, লাইটের মধ্যে তোমার কাজ করতে সুবিধা, আলোর মধ্যে কাজ করতে সুবিধা। এই জন্য দুনিয়ার মানুষ তুমি জমিনের মধ্যে কাজ করবা, বিভিন্ন জায়গার মধ্যে তুমি বিচরণ করবা, রিজিক তালাশ করার জন্য তুমি জমিনে নেমে পড়বা, আল্লাহর হুকুম পালন করার পরে জমিনের মধ্যে নেমে পড়বা। ও দুনিয়ার মানুষ, যেন তোমার কোনো প্রকার কষ্ট না হয়, যেন তোমার কোনো প্রকার অসহ্য না হয়, যেন তোমার কোনো প্রকার অসুবিধা না হয়, এই জন্য আমার আল্লাহ সূর্যকে লাইট বানিয়ে দিয়েছেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সূর্য আমাদেরকে লাইটের মতন আলো দেয়। সারাটা দিন সূর্য আমাদেরকে আলো দিতেছে। এই সূর্যের মধ্যে অনেকগুলি গুণ রয়েছে। সূর্যের তাপের কারণে জমিনের মধ্যে ফসল হয়, সূর্যের তাপের কারণে জমিনের মধ্যে উর্বর হয়, সূর্যের তাপের মধ্যে আল্লাহ তাআলা এমন কিছু গুণ রেখে দিয়েছে, যেই গুণগুলি তোমার শরীরের মধ্যে সূর্যের তাপ লাগলে শরীরটা ভালো থাকে। তোমার শরীরের মধ্যে সূর্যের তাপ লাগলে এই শরীরের মধ্যে অতিরিক্ত কোনো রোগ বালাই হয় না। জমিনের মধ্যে সূর্যের তাপ লাগলে ওই জমিনের মধ্যে ফসল বেশি হয়। এই জন্য সূর্যকে বলা হয় জালালি, জ্বালানেওয়ালা, আর চন্দ্রকে বলা হয় জামালি, আরামদায়ক, আরামদায়ক। আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে বানিয়েছেন লাইট হিসেবে। সারাটা দিন তুমি জমিনে কাজ করবা, সারাটা দিন জমিনে বিচরণ করবা, সারাদিন তুমি জমিনে কাজ করবা, জমিনে ঘুরবা, কাজ করবা। লাইট জ্বালায় দিচ্ছে আল্লাহ। কখনো আল্লাহ লাইটের বিলও নেই না, কখনো আল্লাহ লাইটের বিলও চাই না। লাইট জ্বালিয়ে দিছে তোমার জন্য অসুবিধা না হয়, তুমি যেন কাজ করতে পারো। এই জন্য আল্লাহ সূর্যকে তোমার জন্য লাইট হিসাবে আল্লাহ জ্বালিয়ে দিয়েছে। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি সূর্যকে তোমাদের জন্য লাইট বানিয়ে দিয়েছি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি দিন সারাটা দিন পরিশ্রম করবা, শরীরের মধ্যে ক্লান্তি চলে আসবে। ক্লান্তি যখন চলে আসবে, একটা ঘুম ভাব আসবে, তুমি সূর্যের আলোর মধ্যে ঘুমাইতে পারবা না। এই জন্য আমি আল্লাহ রাত্র নামক একটা তোমাকে দিন দিয়েছি, যেমন রাত্র দিয়েছি। বলে রাত্র কেন দিয়েছে? আল্লাহ তাআলা মানুষ আরামে ঘুমাইবে, এই জন্য আল্লাহ তাআলা রাত্রকে দিয়ে দিয়েছে। ও দুনিয়ার মানুষ, অন্ধকারের মধ্যে একা একা চলতে ভয় করে, অন্ধকারের মধ্যে মানুষ একা হাঁটতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই অন্ধকারের মধ্যে যেন ভয় না করে, এই জন্য আল্লাহ তাআলা দিন রাত লাগাইয়া দিয়েছেন। সেই দিন রাতের নাম হলো চন্দ্র। সারাটা দিন সূর্য আমার গোলামি করে, সারাটা রাত চন্দ্র আমার গোলামি করে, দিন রাতের মতন আলো দেয়, দিন লাইটের মতন আলো দেয়। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানও বানিয়েছেন, জমিনও বানিয়েছেন। আসমান আমার খেদমত করতেছে, জমিন আমার খেদমত করতেছে। তাফসীর কারীগণ আসমানের ব্যাখ্যায় লেখেন, আসমানকে পুরুষ হিসেবে গণনা করেছে আর জমিনকে স্ত্রী হিসেবে গণনা করেছে। আসমান এবং জমিন দুইটা স্বামী এবং স্ত্রী। আসমান এবং জমিনের মধ্যে মিলন হয়, ফলে কিসের মাধ্যমে মিলন হয়? আসমান তো অনেক দূরে, জমিন অনেক নিচে, এই দুইটার মধ্যে কেমনে মিলন হয়? আল্লাহ নবী ডাক দিয়ে কয়, পৃথিবীর মানুষ, আসমান এবং জমিন বৃষ্টির মাধ্যমে মিলন হয়। আর মিলন হওয়ার পরে যেমন সন্তান বাইর হয়, সন্তান যেমন দুনিয়ার জগতে আসে, আসমান এবং জমিনের মধ্যে মিলন হয়। তারপরে জমিন থেকে সন্তান বাইর হয়। জমিনের সন্তানগুলি কি কি? জমিনের সন্তান হলো গাছগাছালিগুলি, বিভিন্ন গাছগাছালিগুলি আছে যে, এইগুলি হলো জমিনের সন্তান, এইগুলি জমিনের সন্তান। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন কেন? আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহ গোলামি করার জন্য। আমার উস্তাদ বসে আছেন আলী ওসমান আনসারী সাহেব। হযরত একটা কথা বলতেন, আমি বিভিন্ন জায়গার মধ্যে এই কথাটা আমি বলি, হযরতের কথাটা বলি যে আল্লাহ তাআলার মতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে যা করবে তুমি দুনিয়াতে, সব বন্ধ হবে তোমার ইবাদত। তুমি যে কাজটা করতেছো এটার মধ্যে আল্লাহর হুকুম আছে কিনা? তুমি যে কাজটা করতেছো সেটার মধ্যে রাসূলের তরিকা আছে কিনা? তুমি এটা যদি করে আল্লাহর মত, এটার মধ্যে যদি থাকে রাসূলের পথ, তুমি এইটা করবা দুনিয়াতে, এটাই তোমার বন্ধ হবে। তুমি হাঁটতেছো,
এটার মধ্যে একটা রসুলের তরিকা কি, হাঁটার মধ্যে তরিকা কি, তুমি বসে আছো এটার মধ্যে রসুলের তরিকা কি, তুমি দাঁড়িয়ে আছো এটার মধ্যে রসুলের তরিকা কি, তুমি শুয়ে আছো এটার মধ্যে রসুলের তরিকা কি, খাবার খাইতেছো এটার মধ্যে রসুলের তরিকা কি, বাথরুমে যাচ্ছ এটার মধ্যে রসুলের তরিকা কি, একজনের সাথে কথা বলছো ওই সেটার মধ্যে রসুলের তরিকা কি, পরিবার পরিচালনা করতেছো সেটার মধ্যে রসুলের পরিচালনা কি, সমাজ পরিচালনা করতেছো সেটার মধ্যে রসুলের পরিচালনা কি, রাষ্ট্র পরিচালনা করতেছো সেটার মধ্যে রসুলের আদর্শ কি। যদি সবগুলির মধ্যে রসুলের আদর্শ থাকে ওই পরিবারটা ইসলামী পরিবার হয়ে যায়, জান্নাতি পরিবার হয়ে যায়। যদি কোনো সমাজের মধ্যে রসুলের আদর্শ থাকে এই সমাজটা ইসলামী সমাজ হয়ে যায়, এই সমাজটা জান্নাতি সমাজ হয়ে যায়। যদি কোনো রাষ্ট্রের মধ্যে ইসলামী আইন থাকে, রসুলের আদর্শ থাকে, এই রাষ্ট্রটা সত্য